হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাইকে আবারও অর্ণব গ্যাজেট চ্যানেলের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে ভিন্নভাবে OnePlus 10 Pro এবং Xiaomi 12 Pro ফোনের মডেলের মধ্যে কোন অ্যান্ড্রয়েড ফোনটি বেশি চাহিদা সম্পন্ন সেটাই বিশ্লেষণ করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনি যদি আজ একটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ কিনতে চান তাহলে সম্ভবত প্রথম দুটি ফোনই আপনার মাথায় আসবে। আপনি যদি একটি বাজেট অ্যান্ড্রয়েড খুঁজছেন তবে প্রথমে উঠে আসবে ফ্ল্যাগশিপ Xiaomi এবং OnePlus ব্র্যান্ড। যদিও ব্র্যান্ডগুলি সাধারণত বাজারের বিভিন্ন অংশকে টার্গেট করে, তারা গত কয়েক বছর ধরে প্রায়শই প্রিমিয়াম সেগমেন্টে গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। OnePlus 8 Pro-কে MI 10 এর সাথে লড়াই করতে হয়েছিল এবং OnePlus 9 Pro-কে MI 11 Ultra-র ছায়া মোকাবেলা করতে হয়েছিল, এবং এই বছর Xiaomi 12 Pro এর মুখোমুখি হওয়ার পালা OnePlus 10 Pro এর। দুটি ফোনই স্ট্রাইকিং ডিজাইন এবং টপ নোজ হার্ডওয়্যার সহ এসেছে। যারা 70,000 টাকার কম দামে টপ অ্যান্ড স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য সেরা ফোনগুলির মধ্যে এই দুটি ব্র্যান্ড। এমনকি স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ এবং আইফোন 13 সিরিজের মডেলগুলিকেও চ্যালেঞ্জ করবে। কিন্তু যদি আপনাকে একটি OnePlus 10 Pro এবং একটি Xiaomi 12 Pro এর মধ্যে বেছে নিতে হয় তাহলে আপনি কোনটি বেছে নেবেন? তাহলে আসুন এর উত্তর খোঁজার চেষ্টা করি। এটি আক্ষরিক অর্থে তীক্ষ্ণ এবং মার্জিত মধ্যে একটি যুদ্ধ। যদিও উভয় ফোনেই সামনে এবং পিছনে গ্লাস ব্যবহার করেছে, বাঁকা ডিসপ্লে আছে, বাঁকা পাশ রয়েছে এবং ধাতব ফ্রেম রয়েছে। এটি মূলত ক্যামেরা ইউনিটের কারণে, যেখানে Xiaomi ফোনের মতো একই রঙের ক্যামেরা প্রচলিত উলম্ব আয়তক্ষেত্রের জন্য, যদিও এতে সূক্ষ্ম রেখা খোদাই করা হয়েছে। OnePlus নিচে কালো সিরামিক দিয়ে তৈরি একটি বরং র্যাডিক্যাল বর্গাকার আকৃতি বেছে নিয়েছে, যা এটি বিশিষ্টভাবে আলাদা করে তোলে। কালার: Xiaomi 12 Pro-তে অপেরা মাপ, কালচার ব্লু এবং নয়ার ব্ল্যাক এর সাথে আরও আকর্ষণীয় রং রয়েছে। অন্যদিকে OnePlus 10 Pro-তে এমারাল্ড, ফরেস্ট গ্রিন এবং ভলকানো ব্ল্যাক রয়েছে। উভয়েই মসৃণ ম্যাট ফিনিশিং রয়েছে, যা সহজে আঙুলের ছাপ পড়বে না। দুটি ফোনই প্রায় একই আকারের। Xiaomi 12 Pro 163.6 মিলিমিটার লম্বা এবং 74.6 মিলিমিটার চওড়া। OnePlus 10 Pro 163 মিলিমিটার লম্বা এবং 73.9 মিলিমিটার চওড়া, এবং 12 Pro 8.1 মিলিমিটার পাতলা এবং 10 Pro 8.5 মিলিমিটার। আপনি কোনটি পছন্দ করেন তা সত্যি আপনার পছন্দ অনুযায়ী। OnePlus 10 Pro আরও স্বতন্ত্র, কিন্তু Xiaomi 12 Pro একটি ক্ষুদ্রতার পদ্ধতিতে আরও উৎকৃষ্ট। এক্ষেত্রে দুটি ফোনেরই জয় পরাজয়ের হার সমান। ডিসপ্লে বিভাগে উভয় ফোনেরই মিল রয়েছে। তাদের রয়েছে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। Xiaomi 12 Pro 6.73 ইঞ্চিতে সামান্য বড়, কোয়াড HD রেজলিউশন এবং 120 হার্জ রিফ্রেশ রেট সহ। উভয় ডিসপ্লে বাঁকা এবং রিফ্রেশ রেট রয়েছে, যা তাদের উপর দেখানো বিষয়বস্তু অনুসারে পরিবর্তিত হতে পারে। আমরা অনুভব করছি যে Xiaomi 12 Pro এর ডিসপ্লেটি কিছুটা উজ্জ্বল এবং আরও রঙিন। আমরা উভয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য খুঁজে পেতে কঠিন চাপা পড়েছিলাম। উভয় ডিসপ্লে বিস্ময়করভাবে তীক্ষ্ণ এবং উজ্জ্বল এবং বিষয়বস্তু দেখার জন্য দুর্দান্ত। তাই এক্ষেত্রে দুটি ফোনেরই জয় পরাজয় সমান। প্রসেসর, র্যাম এবং স্টোরেজ: দুটি ফোনেই প্রসেসর, র্যাম এবং স্টোরেজের দিক থেকে হুবহু এক। আপনি একটি স্ন্যাপড্রাগন কোয়ালকম 8 জেনারেশন 1 প্রসেসর পাবেন, 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, এবং 12GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ। র্যাম হলো LPDDR5 এবং স্টোরেজ হলো UFS 3.1। এখানে দুটি ফোনেরই জয় পরাজয় সমান। ক্যামেরা: এটি সেই রাউন্ড যা দুটি ফোনের মধ্যে পার্থক্যকে সবচেয়ে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে। দুটি ফোন খুব শক্তিশালী রিয়ার ক্যামেরা লাইন আপের সাথে বাজারে এসেছে। OnePlus 10 Pro-তে OIS সহ একটি 48 মেগাপিক্সেল প্রধান সেন্সর, একটি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং OIS এর সাথে একটি 8 মেগাপিক্সেল টেলিফটো রয়েছে। Xiaomi 12 Pro-তে 3টি ক্যামেরাতেই মেগাপিক্সেলকে মিল রেখেছে। আপনি OIS সহ একটি 50 মেগাপিক্সেলের প্রধান সেন্সর, একটি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল টেলিফটো পাবেন। মজার ব্যাপার হলো কোনো ফোনেই ম্যাক্রো সেন্সর নেই। লেন্সের ক্ষেত্রে OnePlus এর সামান্য প্রান্ত থাকতে পারে। এর টেলিফটোতে OIS রয়েছে এবং এর Xiaomi 12 Pro-তে
2x অপটিক্যাল জুমের তুলনায় 3.3x অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং এর আলট্রা ওয়াইড 150 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে। Xiaomi 12 Proতে 115 পর্যন্ত। পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে ভিডিও, স্থিরচিত্র এবং কম এবং স্বাভাবিক আলো উভয় অবস্থাতেই আমরা Xiaomi ডিভাইস থেকে অনেক বেশি সামঞ্জস্য পারফরম্যান্স পেয়েছি OnePlus 10 Proতে। OnePlus 10 Pro কখনো কখনো দুর্দান্ত শটগুলি বের করতে পারে, তবে Xiaomi 12 Pro আইফোনের মতো ভিত্তিতে ব্যতিক্রমী স্ন্যাপগুলিকে চালিত করে। যারা সামান্য উজ্জ্বল রং পছন্দ করেন তারাও Xiaomi 12 Pro পছন্দ করবেন, কারণ OnePlus 10 Pro একটি বেশি প্রাকৃতিক রঙের জন্য অনন্য। OnePlus কিছু বিশেষ হ্যাসেল ব্লাড ফিল্টার এবং খুব উদ্বোধনী এক্সপ্যান্ড শুটিং মোডের সাথে এসেছে এবং আসলে এটি একটি খুব ভালো পারফর্মার, কিন্তু আপনি যদি আপনার ফোনের সাথে গুরুতর ফটোগ্রাফি করতে চান তাহলে Xiaomi 12 Pro এবং OnePlus 10 Pro এর জয় পরাজয়ের হার সমান। সেলফি ক্যামেরা, উভয় ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, তবে Xiaomi 12 Pro আমাদের রং এবং বিস্তারিত দিক থেকে আরও ভালো ফলাফল দিয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে, তবে OnePlus এর ট্র্যাক রেকর্ড দেওয়া হলে OnePlus 10 Pro ক্যামেরার সময় এবং আপডেটের সাথে আরও উন্নত করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিজয়ী Xiaomi 12 Pro। গেমিং এবং মাল্টিমিডিয়া, গেমিং এবং মাল্টিমিডিয়ার ক্ষেত্রে উভয় ডিভাইসই উজ্জ্বল ডিসপ্লে, দুর্দান্ত স্পিকার, শক্তিশালী প্রসেসর এবং বড় র্যামের সাথে এসেছে। যদিও উভয় ফোনই গেনশিন ইম্প্যাক্ট থেকে কল অফ ডিউটি পর্যন্ত গেমিং বিভাগে আপনি যা কিছু করতে চাইবেন তাই পরিচালনা করতে পারবেন। Xiaomi 12 Pro এর স্কোয়াড স্পিকার ব্যবস্থা অবশ্যই গেমিং এবং দেখাকে আরও নিমগ্নতা দেয়। এটি একটি খুব ঘনিষ্ঠ কল, কিন্তু হারমোন কার্টন দ্বারা সুর করা সেই কোয়াড স্পিকারগুলি Xiaomi ডিভাইসের জন্য জিতেছে। এক্ষেত্রে বিজয়ী Xiaomi 12 Pro। ব্যাটারি লাইফ এবং চার্জিং, এটি একটি দ্রুত চার্জিং বড় ব্যাটারি এবং একটি দ্রুত চার্জিং সামান্য ছোট ব্যাটারির মধ্যে একটি যুদ্ধ, যেখানে OnePlus 10 Pro সুপার ভক 80 ওয়াট চার্জিং সমর্থন সহ একটি 5000 mAh ব্যাটারি সহ আসছে। Xiaomi 12 Pro আসছে 120 ওয়াট হাইপার চার্জের সমর্থন সহ একটি 4600 mAh ব্যাটারি নিয়ে। উভয় ফোনই মূলত এক চার্জে একদিন স্থায়ী হবে। OnePlus 10 Pro একটু বেশি সময় ধরে চলার ক্ষমতা রাখে। 120 ওয়াট চার্জিং মানে Xiaomi 12 Pro প্রায় 20 মিনিটের মধ্যে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে পারে, যেখানে OnePlus 10 Pro প্রায় আধা ঘন্টা সময় নেয়। তবে Xiaomi 12 Pro এর চার্জ সংরক্ষণ করার চেয়ে OnePlus 10 Pro এর চার্জ সংরক্ষণ করার ক্ষমতা কয়েক ঘন্টা বেশি। দুটি ফোনই 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এখানে বিজয়ী OnePlus 10 Pro। সফটওয়্যার, OnePlus 10 Pro স্টোরেজ, উভয় ফোনই Android 12 ভার্সনে পরিচালিত। Xiaomi 12 Pro এর ক্ষেত্রে MIUI এবং OnePlus 10 Pro এর ক্ষেত্রে OxygenOS। সত্যি বলা যায় আমরা সফটওয়্যারের ক্ষেত্রে দুটি ডিভাইসের কর্মক্ষমতার মধ্যে কোনো স্পষ্ট পার্থক্য লক্ষ্য করতে পারিনি। এখানে দুটি ফোনের জয় পরাজয়ের হার সমান। সাধারণ কর্মক্ষমতা, OnePlus 10 Pro বহুলাংশে উভয় ফোনই দৈনন্দিন কার্যকারিতায় একে অপরের সাথে ব্যাপকভাবে মেলে। ওয়েব ব্রাউজ করা হোক বা বার্তা ঝুলানো বা সামাজিক নেটওয়ার্কগুলির মধ্যে সুইচ করা হোক না কেন, উভয় ফোনই অনায়াসে মসৃণতার সাথে কাজ করে। OnePlus 10 Pro এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি Xiaomi 12 Pro এর চেয়ে একটু বেশি প্রতিক্রিয়াশীল স্ক্যানার, যদিও Xiaomi 12 Pro এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এক্ষেত্রেও দুটি ফোনেরই জয় পরাজয়ের হার সমান। ট্র্যাকার মূল্য, দামের দিক থেকে স্পষ্টতই Xiaomi 12 Pro কিছুটা কম। Xiaomi 12 Pro এর 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ৬২,৯৯৯ টাকা থেকে শুরু হয় এবং এর 12GB 256GB ভেরিয়েন্টে ৬৬,৯৯৯ টাকায় পাওয়া যায়। অন্যদিকে OnePlus 10 Pro এর 8GB 128GB ভেরিয়েন্টের দাম ৬৬,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং যেখানে 12GB 256GB ভেরিয়েন্টের দাম ৭১,৯৯৯ টাকা। সহজ কথায় আপনি OnePlus 10 Pro এর নিম্ন স্পেসযুক্ত বেস ভেরিয়েন্টের দামের জন্য Xiaomi 12 Pro এর শীর্ষ ভেরিয়েন্ট কিনতে পারবেন। এখানে Xiaomi 12 Pro বিজয়ী। কোনটি বেছে নিতে হবে? যারা সাধারণভাবে ফোনে OnePlus এর পদ্ধতি পছন্দ করেন এবং বিশেষ করে OxygenOS, তারা OnePlus 10 Pro পছন্দ করতে পারেন, কিন্তু সমস্ত প্যারামিটার জুড়ে সাধারণ সামগ্রিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে OnePlus 10 Pro এর পাগল 150 ডিগ্রি আলট্রা ওয়াইড ভিউ এবং হ্যাসেল ব্লাড ফিল্টার, অনেক ভালো সাউন্ড কোয়ালিটি এবং এখন অতীতের তুলনায় অনেক ক্লিনার ইন্টারফেস আছে, আরও ভালো ব্যাটারি লাইফ, একটু বেশি চটকদার ডিজাইন এবং OnePlus 10 Pro এর ন্যূনতম UI পদ্ধতি অনেকের কাছে আবেদন করতে পারে। কিন্তু আমরা মনে করি Xiaomi
12 Pro সম্পূর্ণ সামগ্রিক পারফরমেন্সে OnePlus 10 Pro থেকে জয়লাভ করেছে। আপনি যে উভয় ডিভাইস কিনলেও একটু ঠকবেন না, তবে আমাদের মতে Xiaomi 12 Pro থেকে ইমেজিং এবং অডিওর ক্ষেত্রে আরও বেশি কিছু পাবেন। ধন্যবাদ।